পঞ্চগড়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধে লাঠিপেটা আহত ২৬। পঞ্চগড়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করা আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেলে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে করতোয়া সেতুর সামনে এ ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অন্তত ২৬ জন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৩ জন ভর্তি আছেন এবং ১৩ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ বেলা ২:৩০টার দিকে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ চত্বর থেকে বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের চৌরঙ্গি মোড়ে পঞ্চগড় ঢাকা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। প্রায় ১.৫ ঘণ্টা অবরোধে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিকেল ৪টের দিকে সেনা সদস্যরা সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। খবর পেয়ে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং আন্দোলনকারীদের প্রতিনিধিদের সেনা ক্যাম্পে বসে আলোচনা করার কথা বলেন। পরে বিকেল ৪:২০ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বি, মোকাদ্দেসুর রহমান, সহ সমন্বয়ক আতিকুর রহমান, মাহফুজুর রহমান সহ অন্তত ২৩ জন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। মোকাদ্দেসুর রহমান বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি প্রায় শেষ হয়ে গেছে। তখন সেনাবাহিনীর সদস্যরা এসে আমাদের ওপর অতর্কিতভাবে লাঠিচার্জ করেন। এতে আমরা আন্দোলনকারীরা সহ সাধারণ মানুষ আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ইন্দ্রাশিস সান্যাল সাংবাদিকদের বলেন, হাসপাতালে ভর্তি হওয়া ছাত্র জনতার বেশিরভাগই ব্লান্ট ইনজুরি পেয়েছেন, শক্ত কোনো বস্তুর আঘাত। ইতিমধ্যে তাদের কাছে ২৬ জন এসেছেন। তাদের বেশিরভাগই ভর্তি হয়েছেন, আবার কাউকে কাউকে তারা পর্যবেক্ষণে রেখেছেন, প্রয়োজনে তাদেরও ভর্তি করা হবে। পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, ১ ঘণ্টার বেশি সময় সড়কে অবরোধ চলাকালীন সেনা সদস্যরা আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে তারা একজন লেফটেন্যান্টকে অবজ্ঞা করেন। এ সময় ধস্তাধস্তি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে হয়তো ২-১ জনের আঘাত লাগতে পারে। ঘটনার পর তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। আন্দোলনকারীদের প্রতিনিধিদের আলোচনার জন্য সেনা ক্যাম্পে ডাকা হয়েছে। আহত ব্যক্তিদের দেখতে সন্ধ্যায় হাসপাতালে যান পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সায়েমুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম এবং সিভিল সার্জন মিজানুর রহমান। এছাড়া এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জেলা জামায়াতের আমির ইকবাল হোসেন সহ জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা হাসপাতালে যান। আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সায়েমুজ্জামান বলেন, সেনাবাহিনী ও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি। যেহেতু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে, সেক্ষেত্রে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। এছাড়া বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।